আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে চিকেন প্যাটিস তৈরি করে দেখাবো। এই জন্য আমরা একটা প্যানে একটু তেল দিয়ে সেখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরা বাটা। এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার দেব ধনে গুঁড়ো। এবার দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। এবার দিলাম 1 চামচ পরিমাণ টমেটো সস এবং 1 চামচ পরিমাণ সয়া সস। এবার দিয়ে দেবো 1 বাটি পরিমাণ চিকেন ঝুরা, যেটা আমি পূর্বে ঝুরা করে রেখেছিলাম। মশলাগুলো চিকেনের সাথে যাতে ভালোভাবে মিক্স হয় সেজন্য একটু ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব ধনে পাতা কুচি। চিকেন প্যাটিস তৈরি করার জন্য আমাদের যে পোরটা দরকার, চিকেন দিয়ে আমরা সেই পোরটা তৈরি করে নিলাম। আমাদের পোরটা রেডি হয়ে গেল। এখন পোরটাকে একটা বাটিতে ঢেলে নেব। এখন পেটিসের জন্য দই তৈরি করার জন্য আমরা 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। একটা চালনি দিয়ে ভালো করে চেলে নেব, যাতে ময়দার ভিতরে যদি কোনো ময়লা থাকে সেটা আমরা ফেলে দিতে পারবো। এবার 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা একটু মাখিয়ে নিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে দেব। আমাদের ডোটা তৈরি হয়ে গেল। এখন ডোটাকে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার রুটির উপরে একটু পেস্ট দেওয়ার জন্য আমরা সয়াবিন তেল এবং 3 চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে পেস্টটা তৈরি করে নিলাম। এবার ডোটা থেকে আমরা এভাবে কয়েকটা ছোট ছোট খামির তৈরি করে নিলাম। এগুলো
বেলে আমরা রুটি তৈরি করে নেব। এখন আমাদের যে পেস্টটা তৈরি করা হয়েছিল সেই পেস্টটা এভাবে আমরা একটা ব্রাশ দিয়ে রুটির উপরে দেব। এরপরে একটার উপরে আর একটা রুটি এভাবে দিয়ে আবার পুনরায় পেস্টটা এভাবে লাগিয়ে দেব একটা ব্রাশ দিয়ে। এভাবে সবগুলো রুটি একটার উপরে একটা আমরা এভাবে পেস্ট দিয়ে লাগিয়ে তারপরে এক করে নেব। এখন এগুলোকে আমরা ফোল্ডিং করব। এবং রোল আকৃতির একটা শেপ দেব। রোল আকৃতির শেপটাকে আমরা একটি চাকু দিয়ে এভাবে কয়েকটি টুকরো করে নেব। এভাবে এক একটি টুকরো থেকে আমরা এভাবে পুনরায় রুটি তৈরি করে নেব। এখন রুটিটাকে একটি চাকু দিয়ে এমনভাবে শেপ দেব যেন এটা চতুর্ভুজ আকৃতির হয়। এখন এটার ভিতরে আমাদের রেডি করা পোরটা দিয়ে দেব। এভাবে পোরটা দেওয়ার পর আমরা কোনাকুনিভাবে আমরা ফোল্ডিং করব এবং ফোল্ডিং করার পর আমরা এভাবে চেপে চেপে লাগিয়ে দেব যাতে ভাজার সময় আমাদের পোরটা বের না হয়ে যায়। এভাবে আমরা সবগুলো প্যাটিস আমরা তৈরি করে নেব। এখন প্যাটিসগুলো ভাজার জন্য একটা প্যানে আমরা পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম। এবার প্যাটিসগুলো দিয়ে দেব। মিডিয়াম হিটে আমরা প্যাটিসগুলো ভেজে নেব। এভাবে উল্টিয়ে মাঝে মাঝে উল্টিয়ে দেব। আমাদের প্যাটিসগুলো ভাজা হয়ে গেল। এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নেব। এটা ভেঙে দেখা যাক আমাদের প্যাটিসটি কতটা মুসমুসি হয়েছে দেখেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।